হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই বেশ ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। কিছুদিন আগে ছিল লক্ষ্মী পুজো। 2 বছর পর এটা প্রথম আমার শ্বশুরবাড়িতে লক্ষ্মী পুজো। আগে যখন বাপের বাড়িতে থাকতাম তখন মা আর আমি দুজনে মিলে একসাথে লক্ষ্মী পুজো করতাম। আর লক্ষ্মী পুজো করতে বরাবরই আমার ভালো লাগে, তাই সকালবেলায় পুজোর দিন চান করে ফ্রেশ হয়ে নিয়ে নতুন জামা পরে চলে গেছিলাম ঠাকুরের জন্য কিছু বাজার করতে। আমাদের শ্বশুরবাড়ি থেকে যে বাজারে আমরা গেলাম সে বাজারটা অনেকটাই দূর, তাই বাড়ি থেকে টোটো করেই যেতে হয়। নিরিবিলি রাস্তার মধ্য দিয়ে টোটোটা ছুটে যাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের গন্তব্যস্থল মানে হাটে পৌঁছে গেলাম। হাটে এসে চারদিকে এত সবজি, কোনটা ছেড়ে কোনটা নেব সেটা ভাবতে ভাবতেই সময় চলে যাচ্ছিল। তার সাথে ছিল ফলমূল, সবকিছুই একসাথে হাটে বসেছে। তারপর এদিকে এসে দেখলাম যে ঠাকুরের জন্য যা সব কিছু লাগবে সেগুলো বিক্রি হচ্ছিল। দরকার মতো যা যা সব লাগবে সেগুলো কিনে নিয়ে আবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আমাদের ঘরের যে ঠাকুর ছিল মানে তুলসী মঞ্চ, সেখানে আমি ঠাকুরকে একটু প্রণাম করলাম। প্রথমেই 1 ঘটি জল দিয়ে বেদিটাকে ভালো করে ধুয়ে নিয়ে আগের দিনের বাসি ফুলগুলোকে ফেলে দিয়ে তারপর তুলসী পাতা দিয়ে ঠাকুরের কাছে পুজো দিলাম। প্রতিদিন সকালবেলা উঠে এই কাজটা আমি করি শ্বশুরবাড়িতে এসে, আর বেশ ভালো লাগে, মনে একটা আলাদা রকম শান্তি লাগে ঠাকুর পুজো করলে। লক্ষ্মী পুজোর দিন সারাদিনই উপোসে ছিলাম। ওই দিন নাকি ভাত, চিড়ে জাতীয় কোনো খাবারই খাওয়া যায় না। প্রত্যেক বছর বাপের বাড়িতে থাকলে পুজোটা আমি আর মা দুজনে মিলে করতাম, তো এবছরের পুজোটা ঠাকুরমশাইকে দিয়েই করাবো শ্বশুরবাড়িতে। সেই জন্য সব কাজগুলো এগিয়ে রাখছিলাম। বাজার থেকে ঠাকুর বসানোর জন্য একটা লাল কাপড় এনেছিলাম, তো ওটা আমি ভালো করে টুলের উপর পেতে নিয়ে ঠাকুরটা বসিয়ে দিলাম, কেননা অনেকগুলো কাজ তখনও বাকি ছিল। সেই জন্য কিছু কিছু কাজ এগিয়ে রাখছিলাম। বিকেল হয়ে যেতে শাশুড়ি মা আর আমি দুজনে মিলে ঠাকুরের ভোগের প্রিপারেশনটা করে নিলাম। শাশুড়ি মা এদিকে ময়দা মেখে দিচ্ছিল। আমিও ময়দা মাখতে পারি, কিন্তু অতটা ভালো লুচিগুলো ফোলে না, সেই জন্য শাশুড়ি মাই হেল্প করে দিচ্ছিল। ময়দা মাখা হয়ে যেতে লুচি বেলে নিয়ে তারপর গরম তেলের মধ্যে লুচিগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিল। ফুলকো ফুলকো লুচিও রেডি হয়ে গেছে ভোগের জন্য। তারপর নেক্সট বানালো সুজির হালুয়া। ওই সামান্য তেলের মধ্যে সুজিটা দিয়ে 2-3 মিনিটের মতো ভেজে তারপরে একসাথে চিনি আর জল দিয়ে সুজিটাকে ঘন ঘন করে নেড়ে নিল। বিকেলের দিক থেকে সবার বাড়িতেই উলুধ্বনি, শঙ্খধ্বনি শুনে মনে হচ্ছিল যে পুজো শুরুই হয়ে গেছে। অনেকে লক্ষ্মী পুজো নিজেরা বাড়িতেই করে, অনেকে আবার বামুনকে দিয়ে করায়। ঠাকুর মশাই আসতে অনেকটা টাইমই বাকি ছিল, কেননা ঠাকুর মশাই সব জায়গায় পুজো করে তবেই আমাদের বাড়িতে আসবে বলেছে। এবছরে ইচ্ছা ছিল ঠাকুরের জন্য অনেক কিছু ভোগ রান্না করব আর ঠাকুরকে সাজিয়ে নিজের মতো করে পুজো দেব। শরীরটা অতটা ভালো ছিল না, তাই যতটা সাধ্য মতো চেষ্টা করেছি। ঠাকুরের জন্য সকালবেলা গিয়ে কিছু ফল এনেছিলাম, সেই ফলগুলোই আমি এখন কেটে নিচ্ছি। একটু পরে বাউন ঠাকুর আসবে, তাই শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। এই শাড়িটা পরেই আজকে পুজোতে আমি বসবো। সন্ধে হয়ে যেতে ঠাকুর মশাইও চলে এলো। আমি এই প্রথম দেখলাম লক্ষ্মী পুজোতে কীরকমভাবে ঠাকুরের পুজো হয়। ঠাকুরের জন্য সিঁদুর, আলতা সবকিছু নিয়ে এসেছিলাম। তেলের মধ্যে সিঁদুর মাখিয়ে নিয়ে ঠাকুরের গোটা গায়ে মাখিয়ে দিল ভালো করে। আর ঘটের মধ্যে যে আম পাতাটা ছিল তার মধ্যেও সিঁদুর মাখিয়ে তারপরে পুজোটা শুরু করে দিল। তার সাথে চিড়ে প্রসাদও করেছিলাম। চিড়ে, বিভিন্ন রকম ফল, নারকেল, দুধ, মিষ্টি এনেছিলাম।
পুজো হওয়ার পর ঠাকুরমশাই আমাকে ডাকলেন পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। যেরকমভাবে আমাকে বলে দিচ্ছিলেন সেরকমভাবেই আমি করছিলাম। সবার লাস্টে ঠাকুরের পায়ে ফুল নিবেদন করে মায়ের কাছে সবার জন্য মঙ্গল কামনা করে নিয়েছিলাম, যেন সবসময় সকলে ভালো থাকি, সুস্থ থাকি। আর সারাদিন যেহেতু উপোস করেছিলাম, শরীরটা বড্ড খারাপ লাগছিল, তাই রাতে ঠাকুরমশাই চলে যাওয়ার পর পরোটা, কিছু ফল আর ঠাকুরের প্রসাদ দিয়ে রাতের ডিনারটা সেরে নিয়েছিলাম। ব্লগটা এখানের মতোই শেষ করি। ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে যাবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। টাটা।